মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা খুব সহজে ফাংশন ইউজ করে সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো বের করে ফেলতে পারি। কিন্তু আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে এরকম ফাংশন ইউজ করতে চাই, সেটা কি আসলে সম্ভব? ওই জিনিসটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এই যে ভ্যালুগুলো এখানে আছে, একজন ব্যক্তি সে বিভিন্ন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটার মিনিমাম ভ্যালু আমি এই সেলে দেখতে চাই। তো মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমি চাইলে যে কোনো জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করে রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারি, কিন্তু ওয়ার্ডে এই জিনিসটা সম্ভব না। এই জন্য আমি ডান পাশ থেকে এটা করে আসব। হ্যাঁ, তো দেখেন এই সেলটাতে আমি যেহেতু মিনিমাম দেখতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখানে MIN দিয়ে এরকম ফাংশন ইউজ করি, এই ভ্যালুগুলো সিলেক্ট করতে চাই, সেটা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল F9 বাটন প্রেস করব। এখানে দেখেন আমাকে ফর্মুলা লেখার জায়গা দিল। আমি ইকুয়াল সাইন দিব, MIN মিন লিখলাম, লিখে ব্র্যাকেট স্টার্ট করে এখানে লিখব LEFT লেফট, লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিব। কিন্তু হচ্ছে না। এখন আমি কিবোর্ড থেকে F9 বাটন প্রেস করব। দেখেন সুন্দরভাবে এগুলার মিনিমাম ভ্যালু চলে আসলো। এখন এটা সিলেক্ট করি, করে কন্ট্রোল C বাটন প্রেস করি, করে এই পর্যন্ত আমি যেখানে যেখানে এটা দেখতে চাই কন্ট্রোল V দেই, কিন্তু সব জায়গায় দেখেন 33-এ আসছে। এখন একবার আমি F9 প্রেস করব, তাহলে এটা দেখেন রিফ্রেশ হয়ে গেল। একইভাবে যদি আমি ম্যাক্স দেখতে চাই, এখানে কন্ট্রোল F9 ইকুয়াল MX ম্যাক্স LEFT, যেহেতু আমি লেফটের ভ্যালু দেখব। এখন আমি F9 বাটন প্রেস করলাম, দেখেন চলে আসলো। কন্ট্রোল C দিয়ে কপি, এখানে পেস্ট এবং F9 বাটন প্রেস করলে চেঞ্জ হয়ে গেল। একইভাবে যদি আমি অ্যাভারেজ দেখতে চাই, কন্ট্রোল F9 বাটন প্রেস করব, এখানে লিখব AVERAG অ্যাভারেজ, ব্র্যাকেট স্টার্ট, LEFT লেফট, ব্র্যাকেট ক্লোজ। আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের পেইড বিগিনার টু অ্যাডভান্স কোর্স রয়েছে। যদি কোর্সটি করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিস্তারিত পেয়ে যাবেন, সেটা দেখে নিতে পারেন। তো দেখেন এখন আমি আবার F9 প্রেস করলাম, দেখেন এভারেজটা চলে আসলো। এটা সিলেক্ট করি, কন্ট্রোল C দিয়ে কপি, কন্ট্রোল V দিয়ে পেস্ট। চাইলে এগুলার আপনি এখান থেকে এই ফন্ট চেঞ্জ করতে পারেন, টেবিল লেআউটে গিয়ে বামে ডানে এরকম রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। একইভাবে আমি সাম দেখতে চাই, কন্ট্রোল F9 ইকুয়াল SUM সাম, ব্র্যাকেট স্টার্ট, LEFT লেফট, ব্র্যাকেট ক্লোজ, F9। দেখেন সাম চলে আসলো, কন্ট্রোল C দিয়ে কপি, কন্ট্রোল V দিয়ে পেস্ট, F9, রিফ্রেশ হয়ে গেল। এখন আপনার হয়তো মনে হতে পারে আপনি তো সব লেফট দেখালেন, আমি যদি নিচে করতে চাই এরকম, তাহলে কি করব? ধরেন এখানে আমি সাম দেখতে চাই, আমি কন্ট্রোল F9 দিলাম, SUM সাম, ব্র্যাকেট স্টার্ট, আমি লিখব ABOV অ্যাবোভ, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, F9। দেখেন এগুলোর সামেশন কত সুন্দরভাবে চলে আসলো। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আসলে খুব সুন্দর করে এই কাজগুলো করা যায়। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।